শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে বিষাদ যোগের 19 নম্বর শ্লোকটি আলোচনা করব, যদি সম্ভব হয় 20টাও করব। এই যে আমি গীতা থেকে কিছু শ্লোক নিচ্ছি, আমি থরলি পড়ছি না, যে একদম শুরু থেকে শেষ এরকমভাবে পড়ছি না। সেটা তো তোমরা বুঝতেই পারছো। যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো তুলে ধরার প্রয়োজন আছে আমার কথার মধ্যে দিয়ে, এবং আমি বারবার বলছি এখানে আমিটা বলতে হচ্ছে, মেটাফরিক্যালি আমিটা বলতে হচ্ছে, কিন্তু আমার এই সম্পূর্ণভাবে এই যে বলতে আসা, এটা আমার আমি যখন ঈশ্বরকে সমর্পণ করে এগিয়ে চলছি, তখন আমার সব কাজেই তো তিনি বর্তমান। তাই ধরে নিতে পারো, বিশ্বাসের সঙ্গে যদি ধরো, যে সব তিনি করাচ্ছেন। তো এখানে কি বলছি, কেমনভাবে বলছি, একটা কথা থেকে, হ্যাঁ, যেটা আমার ব্যক্তি হিসাবে আমার যে ব্যক্তিগত দোষ, যে আমি অনেক সময় একটা কথা থেকে অন্য কথায় চলে যাই, তারপরে ঘুরে ওই কথাটা আসি না, অনেক সময় ভুলেও যাই কি বলছিলাম, এইগুলো হচ্ছে আমার দোষ, আমার ব্যক্তি হিসাবে দোষ। কিন্তু যে মূল কথায় যাচ্ছি, মূল বক্তব্য যেগুলো বেরোচ্ছে আমার মুখ দিয়ে, সেগুলো সবই তার ইচ্ছায় হচ্ছে। তাই সেই হিসাবে যদি কেউ শোনো, যদি শোনো সেই রকমভাবে, সেই ভাব নিয়ে যদি শোনো, তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ সবই তার ইচ্ছা, সবই তার মতে হচ্ছে। আমি এখানে নিমিত্ত মাত্র, আমি এখানে মাধ্যম। সত্যযুগে ঈশ্বর এবং দানব আলাদা আলাদা ছিল। ত্রেতা যুগে সেইটার একটু অন্যথা হলো। দাপর যুগে আরেকটু, আর কলিযুগে একই দেহে ঈশ্বর এবং একই দেহে দানব বাস করছে। ঈশ্বর মানে সুচিন্তক যিনি, আর দানব মানে কুচিন্তক যিনি। সেই একই জিনিস আগে আলাদা আলাদাভাবে দেখা যেত, কম বেশি দেখা যেত। এখন এই কলিযুগে একই ব্যক্তির মধ্যে, আমার মধ্যেই ঈশ্বর, আমার মধ্যেই যদি ভগবান, আমার মধ্যেই শয়তান। তাই আমার মতে, এটা আমি ইয়েতে তো বলতে পারি না, মানে সর্বজনবিদিত হিসাবে তো আমি বলতে পারি না। আমার মতে মনে হয়, যদি এটাই হয়ে থাকে যে আমার মধ্যে শয়তান আছে, হয়ে থাকে না, এটাই বলা হচ্ছে। এটা এখানে বলা, এটা বেদান্তেতেও বলা হয়েছে যে কলিযুগে যেই ভগবান সেই শয়তান, মানে একটা ভগবানের রূপও যদি তার আছে, তার মধ্যেই সেই ব্যক্তি, একই ব্যক্তি এক, ব্যক্তি আলাদা নয়। তাই সেটাকে যদি আমরা যদি এবার চিন্তা ভাবনা করি, যে আর শয়তানের প্রকোপ সবসময় বেশি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমার মনে হয় এটা, যে আমাকে খুব সতর্ক থাকতে হবে কখন আমার শয়তান জাগছে। শয়তান কিসের মধ্যে দিয়ে? না, আমাদের রিপুগুলোর মধ্যে দিয়ে। লোভ, লালসা, হিংসা, রাগ, ক্রোধ, এই যে এই ধরনের যে আমাদের ব্যাপারগুলো, মানে বলে না, নির্লজ্জতা, এই যার জন্য এত কিছু ঘটছে, যা 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 কিছু খারাপ ঘটছে, এগুলো কারা ঘটাচ্ছে? মানুষই তো ঘটাচ্ছে।
তাই আগে যেমন যারা ঈশ্বর, সেই ঋষি মুনিরা, অনেক আগের কথা, তারা কখনো খারাপ ভাবতো না। তারাই তো খুঁজে খুঁজে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করলে ঠিক হবে, কোনটা ঈশ্বর, কি কি, এগুলো খুঁজে 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 বার করেছে। এবং তারপরে তারা দেখেছে পরম ব্রহ্ম, সবার উপরে হচ্ছে পরমাত্মা, যাকে কৃষ্ণ বলে সম্বোধন করা হচ্ছে। কৃষ্ণ মানে খালি, কালো, সেই অর্থে। ঠিক কালোও নয়, আবার ওই আর কি, কালো কোন জায়গাটা থাকে, যে জায়গাটা এমটি থাকে, অর্থাৎ সৎ, সরল, স্বচ্ছ, কমপ্লিকেসি যেখানে নেই সেখানেই এমটি। সেখানটাই তো তোমার এমটি, স্বচ্ছতা রয়েছে। জলের রং যদি তুমি বড় জায়গায়, কূপ বা নদীর জলই ধরো, রাত্রেবেলায় যেটা সমুদ্রের জল হয়, কারণ দিনের বেলায় সমুদ্রে আবার মেঘ করলে যখন সমুদ্রের রং কালো দেখায়, জলের রং দেখবে কালো দেখায়, কারণ না স্বচ্ছর জন্য। জল যত স্বচ্ছ হবে তত কালারটা ওরকম হবে। যদি দিনের বেলা একমাত্র নীলচে বা অনেক জায়গায় দেখায়, কারণ নীল রংটা ইয়ে করে, অ্যাবজর্ব করে ইয়ে থেকে, রেইনবো থেকে, সেই জন্য। তো এখানে যদি কেউ ধরে নেয় এই এই গীতা পড়ার মধ্যে দিয়ে, বা এই যে আমি ঈশ্বর নিয়েই বলতে এসেছি, সেইখানে যদি কেউ ধরে নেয় আমি নিজের মতো করে বলছি, যা খুশি তাই বলছি, সেটা তিনি ধরে নিতেই পারেন, তার ব্যক্তিগত রুচি। প্রত্যেকের একটা ব্যক্তিগত শিক্ষা আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত রুচি আছে, প্রত্যেকের মধ্যেই ভগবানও রয়েছে, যে সবটাই ভালো দেখে। আবার প্রত্যেকের সেই ভগবানের অপোজিট আবার শয়তানও রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, আমার মধ্যেও শয়তান রয়েছে। যখন তাহলে আমাকে দেখতে হচ্ছে কোনটা শয়তান না, যখনই আমি রেগে যাচ্ছি, যখনই আমি বাজে ব্যবহার করছি, আমি বিনা কারণে কাউকে দুষছি, আমি খুব খারাপ করার চেষ্টা করছি, আমি হিংসা করছি, আমি লোভ করছি, আমি অকৃতজ্ঞ হচ্ছি, যদি এরকম হচ্ছি, তাহলে সেগুলো থেকে আমাকে নিজেকে সতর্ক হতে হবে, না এটা করা চলবে না, কারণ আমি ঈশ্বরকে সমর্পণ করেছি। কারণ ঈশ্বর এমন একটা ব্যাপার, যেটা হচ্ছে আমি যদি ভালো করি, ভালোতে সাথ দেবেন। আমি যদি খারাপ করি, কোনো কিছু খারাপ করছি, সেটা মেনে নেওয়া যাবে না। অর্থাৎ সেখানে আমি হয়তো খারাপ করে আমি ভাবছি ঠিকই করছি, কিন্তু তার পরবর্তী একটা ব্যাপার থেকে যাবে। তো সেই রকম আমি এখানে পড়ছি, পড়ার মধ্যে দিয়ে আমি বারবার এখানে বলছি যে আমি গৃহস্থের সঙ্গে রিলেট করার জন্য, এবং যারা মনে করে যে না গৃহস্থে থেকেই সব হয় না, গৃহস্থে থেকে করা যায় না, বা খাওয়া দাওয়া বিভিন্ন রকম এসব করতে হয়, ওই পুজো আচ্চা করাটাই নিয়ম, বাকি আর কিছু নিয়ম, বাকি অন্য কিছু নেই, এসব ফালতু, ধর্ম ফালতু, মুখ ফালতু, তো মুখ ফালতু, এই যে যাদের মধ্যে এই ধ্যান ধারণাগুলো রয়েছে, তাদের কাছে একটা উপস্থাপিত করা যে না, প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। তারপরে হচ্ছে যে যে আমরা যে কয়েক হাজার বছর ধরে, কয়েক কোটি হাজার কোটি বছর ধরে যে আমরা চলে 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 আসছি, আমরা সেই জন্যই সেই ভালো ভালো কথাগুলো আমরা সেই জন্যই বলি, কারণ কি ওইখান থেকেই আসছে। আত্মা চলে যাচ্ছে না, আত্মা থেকে যাচ্ছে। জন্ম হচ্ছে শরীরের, দেহের। তো সেই জন্য ভুল হতেই পারে, সেটা আলাদা, কিন্তু ভুল হওয়া আর একদমই কোনো কারণ নেই
বিনা কারণে বলছি। আমার মনে হয় না আমি যতগুলো ভিডিও করেছি কোনো কোনো কথাই বিনা কারণে বিনা ইয়েতে বলেছি। হয়তো কখনো গুছিয়ে বলতে পারিনি, সেটা হতে পারে। প্রপার এক্সাম্পল দিতে পারিনি, সেইটা হতে পারে। বা এটাও হতে পারে রামকৃষ্ণ পরমহংসের মতো যত মত তত পথ, আমি যে মত পোষণ করছি আমার অপোজিটে যে রয়েছে তার সেই মত নাও থাকতে পারে। আমি প্রথম দিকের ভিডিওগুলোতে বারবার বলেছিলাম যে আমি গতানুগতিকতা থেকে, অর্থাৎ যে কনসেপ্টে লোকে চলে, যেমন গীতা পড়া হচ্ছে মানেই যে একটা, প্রথম কথা হচ্ছে একটা ড্রেসের ব্যাপার থাকে, ওই রকম ড্রেস, ওই রকম ব্যাপার, ওই এই বা ওইভাবে এই কৃষ্ণ বলেছেন ভক্তি, ভক্তি তো ওইভাবে হয় না, দেখিয়ে শো অফ ভক্তি ওটা আমার কাছে। আমি যেমন আমি তেমন, ওইটাই রিয়ালিটি। গীতাও তো রিয়ালিটির কথাই বলছে। তাই যদি গতানুগতিকতায় কারুর মত থাকে যে না এটাই ঠিক, তাহলে তার আমারটা ভুল লাগতেই পারে। তার মনে হতেই পারে যে আমি গীতা পড়ছি না নিজের কাহিনী বলছি। আমার নিজের সঙ্গে তো রিলেট করতে পেরেছি বলেই তো গীতাটা পড়ছি। যেমন আমি যখন কবিতা লিখছি বা গল্প লিখছি, কারুর মনে হতে পারে যে আর মানে কারুর না, মানে ধরো আরেকজনও গল্প লিখছে বা কবিতা লিখছে, সে হয়তো নিজের মাথা থেকে বার করছে না, সে অন্য কোথাও কিছু গল্প পড়েছে, কিছু সিনেমা দেখেছে, সেইটার থেকে বানিয়ে দুটোকে অ্যাসেম্বল করে একটা গল্প লিখলো। এরকম হয়তো হয়। কবিতাও তাই, কারুরটা দেখলাম, দেখে ওই রকমই ধরনের একটা কবিতা লিখে দিলাম, হয়তো কথাগুলো একটু এদিক ওদিক থাকলো কিন্তু নিজের নামে চালালাম। তাই তার মাথায় কিছুতেই ঢুকবে না যে আরেকজন তার নিজস্ব মস্তিষ্ক থেকে ভাষা বা কাব্য বার করে সেই কবিতাটি লিখছে বা সেই গল্পটি লিখছে। নাই হতে পারে তার সেই মত, কারণ সে নিজে যেহেতু করে না। আর এটা খুব মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি বলতে পারো, মানুষ নিজে যেটা করে অপরকে সেটাই ভাবে। আমি যদি গল্প বানিয়ে মানে নিজের মস্তিষ্ক প্রসূত না হয় আমার সেই কাব্য বা সাহিত্যটা, তাহলে আমি অন্যের ক্ষেত্রে মনে করব আমি যদি অন্য দেখে শুনে কোনো রকম একটা বানিয়ে লিখে দিই, সেই গল্প হয়তো কোনো রকমের দাঁড়িয়ে গেল। যদি আমি ভালো ভালো গল্পও নিই, আমি আগাথা ক্রিস্টি নিলাম, ওদিকে সত্যজিৎ রায় নিলাম, দিয়ে দুটোকে মেলালাম, মিলিয়ে একটা গল্প লিখলাম, ওই কাহিনী ওখানকারই থাকলো। এবার যে আগাথা ক্রিস্টি খুব পড়েছে, যে সত্যজিৎ রায় খুব পড়েছে, সে কি পড়লে বুঝে যাবে, কিন্তু বাকিটা যারা পড়েনি সেই সংখ্যাটা বেশি, তারা বুঝতে পারবে না যে ও অ্যাসেম্বল করে গল্পটা লিখেছে। যার জন্যই তো আমি যখন বাংলা কোনো সিরিজ সিনেমা দেখি, সিরিয়াল তো দেখি না, টিভিও নেই বলেছি ঘরে, তো দেখি, তখন আমার তখন আমি চট করে ধরতে পারি। যেমন অ্যাডভোকেট আইজ দেখেই বুঝতে পেরেছি ও আচ্ছা জলি এলএলবি থেকে নেওয়া হয়েছে। আরও কিছু এখন মনে পড়বে না, অমুক কিছু একটা দেখছি, তখনই ধরে ফেলছি ও আচ্ছা ওটা অমুক থেকে গল্পটার একটুখানি থেকে নেওয়া, ইন্সপায়ার হয়ে লিখেছে। কিন্তু এরা বলে না প্রকাশ্যে যে আমরা ইন্সপায়ার্ড বাই অমুক বলে লেখে না, সেটাই খারাপ লাগে একটু। নকল তো করছে কিন্তু লিখছে না যে নকল করেছি। অনেকে নকল করে লিখে দেয়। আমরাও যেমন যদি কোনো রবীন্দ্রনাথের ভাষা নিলাম বা অন্য কারুর ভাষা নিলাম বা অন্য কারুর মতে লিখছি, তখন লিখি ইন্সপায়ার্ড বাই অমুক। যেমন ফেসবুকে আমি যদি অন্য কারুর গল্প লিখছি তো ওখানে নিচে লিখতে হয় সংগৃহীত বলে, বা যদি নাম প্রকাশে কোনো অসুবিধা না থাকে তো অমুকের নাম, যার নাম তার নামও দিতে পারি। তো এখানে সেই ব্যাপারটা হচ্ছে যে যে যেরকম ব্যক্তি হিসাবে যে যেরকম, সে অপর ব্যক্তিকে সেই রকমই দেখবে, কিন্তু তার মানে যে অপর ব্যক্তিটি সেই রকমই তা নাও হতে পারে। গীতা সবাই পড়ে, আমি বারবার বলি গীতা অনেকেই পড়েছে, সবাই পড়ে, কিন্তু আমি এইরকমও দেখেছি, বলেওছি, এটা আগেও বলেছি,
কথাটা কেন বললাম নিশ্চয়ই এখানে যারা আমাকে দেখেন তারা তাদের মধ্যে কেউ একজন বুঝতে পারবেন আমি কথাটা কেন বললাম। তো আমি এরকমও দেখেছি মানে মানুষকে শুধুমাত্র হিংসায় মানুষকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে, অথচ তারাও গীতা পড়েছে, তারাও বেদ পড়েছে, তারাও উপনিষদ পড়েছে, তারাও বিবেকানন্দ পড়েছে, কিন্তু কাজ করেছে তার ঠিক তার উল্টো। কি করে হলো? কি বুঝলো? না, তাদের সঙ্গে আমার এইরকম বসার সুযোগ হয়নি যে বসে জিজ্ঞেস করব যে তোমরাও তো গীতা পড়েছো, তোমরা তাহলে কি করে ওর জীবনটা ধ্বংস করলে, কি করে এত তোমাদের মধ্যে হিংসা, এগুলো জিজ্ঞেস করা হয়নি, কোনোদিন সুযোগ সুবিধা হয়নি আর হবেও না। কিন্তু এরকম দেখেছি আমি জীবনে। তাই আমি আমার মতন করে আমি যেরকম বুঝেছি বা আমি যেরকম রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ ইয়ে ডেইলি লাইফের যে আমাদের ব্যাপার স্যাপার, ডেইলি লাইফে আমরা যা করে আসছি, যে চিন্তা ভাবনা থেকে শুরু করে সেটা চেতনা হোক, সেটা মন হোক, সেটা খারাপ হোক, সেটা ভালো হোক, সেটা মজার হোক, সেটা ব্যথাতুর হোক, সেটা আনন্দের হোক, যাই করে এসছি, যা যা চলার পথে পেয়েছি, দেখেছি, শিখেছি, বুঝেছি, সেইগুলো গীতার সঙ্গে রিলেট করে করে বলার জন্য আমার কাহিনীটাই আসবে। আমি পাশের বাড়ির কাহিনী জানি না, তাই তার কাহিনী বলতে পারবো না। আমি বিপদে পড়ে কি দেখেছি, আমি আনন্দে কি উপলব্ধি করতে পেরেছি, আমি ঈশ্বরকে দেখে আমি ঈশ্বরের সঙ্গে প্রত্যক্ষ হয়েছি কি হইনি, সেটা আমারই ব্যাপার, আমি জানি, পাশের বাড়ির লোকটা জানে না বা আপনারা জানেন না। যদি আমি হয়েছি তাহলে কি হয়েছে, যদি আমি না হয়েছি তাহলে কি হয়েছে, আমি কিভাবে ধ্যান করছি বা আমি কিভাবে মেডিটেশন করছি, আমার কাছে মেডিটেশনটা কীরকম, আমি মেডিটেশনের কোন কোন পন্থাগুলো অবলম্বন করে চলছি, সেটা আপনার কাছে নাই হতে পারে ওরকম। আপনার তার মানে যা আমি ভুল করছি বা আপনি ভুল করছেন আমার জন্য তা নয়, আপনি আপনার মতন করছেন, আমি আমার মতন করছি, যাচ্ছি আমরা সেই একই পথে, পথটা একই, মানে গন্তব্য যেখানে থামবো আমরা সেই একই, কিন্তু এখানে একই হলেও আমরা সেই শরীর দেহ ছাড়বেই একদিন, আপনারও দেহ একদিন ছাড়বে, আমারও দেহ একদিন ছাড়বে, সবই ঠিক আছে, আপনিও পুড়বেন আমিও পুড়ব, সবই ঠিক আছে, কিন্তু আমি কি কর্ম করে যাব আর আপনি কি কর্ম করে যাবেন সেখানে পার্থক্য থাকতেই পারে, থাকবেও। বা আমি ঈশ্বরের পথে চলছি, আপনিও ঈশ্বরের পথে চলছেন, আপনার ঈশ্বরের পথে চলাটা ঠিক, আমার ঈশ্বরের পথে চলাটা ভুল, তা হতে পারে না। হয়তো আমি যদি ভুল হই আমার দেরি হবে পৌঁছতে, কোথায় পৌঁছতে, না সেই জ্ঞানের আলো দেখতে দেরি হবে, পূর্ণ জ্ঞান, পূর্ণ মেদং পূর্ণ মদং পুণ্যস্য পূর্ণ মোদাচ্ছতে, তো সেই জায়গাটায় পূর্ণ ভাব আসতে, পূর্ণ ভাবকে জানতে, দেখতে, বুঝতে, শিখতে অনেক দেরি হয়ে যাবে যদি আমি ভুল পথে এগোচ্ছি, সেই জন্য তো শিখতে শিখতে যাচ্ছি। আবার আপনি ঠিক পথে যদি যাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন জ্ঞানের আলোয়, আর যখন জ্ঞানের আলো একবার পৌঁছে যাবে তখন আর কোনো চিন্তাই নেই। জানি না আমি আমার এই জন্মে কোনো দিন জ্ঞানের পূর্ণ আলো আমার পৌঁছবে কি পৌঁছবে না সেটা আমি জানি না, আমি অত নিজেকে সৌভাগ্যবতীও মনে করি না, কিন্তু চেষ্টা করতে দোষ কি। তো আমি আমার মতন করে গীতাকে পড়ছি এবং পড়ে তার ব্যাখ্যার মধ্যে যে ব্যাখ্যাটা লেখা রয়েছে সেই ব্যাখ্যার সঙ্গে আবার আমার যে জীবনের আমার শুধু না, আমি যা আমার পেরিফেরিতে যতটা আমার সারাউন্ডিং, আমার পৃথিবীতে যে জগৎকে আমি দেখছি তার সঙ্গে রিলেট করে কথাগুলো বলছি। সেই জায়গাটায়
যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করার নেই। তো যাই হোক, আমি শুরু করছি, এখানে অনেকটা টাইম চলে গেল। ওম নমো ভগবতে কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীহরি। 19 নম্বর শ্লোক। স ঘোষো ধার্ত রাষ্ট্রৌনাং হৃদয়ানি বেদারয়ত নাভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহ ভানু না দায়ন। এটা 19 নম্বর শ্লোক বিষাদ যোগে বলছে। এটার মানে হচ্ছে বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদীর্ণ করেছিল। কেন ধৃতরাষ্ট্রদের পুত্রদের হৃদয় বিদীর্ণ করলো? হৃদয় বিদীর্ণ করা মানে ভয়ে কম্পিত হয়ে ওঠা, হাহাকার করে ওঠা ভেতরটা, সেটাকে বলে হৃদয় বিদীর্ণ করা। কেন হৃদয় বিদীর্ণ করলো? তারা তো এসেছে, একদম তৈরি হয়ে এসছে যুদ্ধ। তার মানে কি কোথাও কোথাও সূক্ষ্মভাবে ভয়টা ছিল যে আমরা হেরে যেতেও পারি। কারণ দুর্যোধন কিন্তু যখন এসে দাঁড়ালো যুদ্ধক্ষেত্রে, সব কিছু দেখে শুনে ও প্রথম দ্রোণাচার্যের কাছে গেল, যেটা সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে। দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বলল? যে দেখো অপরপক্ষ কিভাবে তাদের যুদ্ধ সাজিয়েছে, যুদ্ধক্ষেত্রকে সাজিয়েছে, তুমি দেখো। অর্থাৎ দ্রোণাচার্যের শিষ্যই অর্জুন। কোথাও না দ্রোণাচার্যের শিক্ষা নিয়েই অর্জুন যদি এইভাবে যুদ্ধক্ষেত্রকে সাজিয়েছে, যেখানে একটা মানে পজিটিভ ওয়েভ খেলছে আর কি, বোঝা যাচ্ছে যে মারাত্মক সাজিয়েছে, এরম বোঝা যাচ্ছে। তাহলে দ্রোণাচার্য যেহেতু অর্জুন তার বিশেষ শিষ্য বা ছাত্র, সেখানে এমন হচ্ছে না তো যে ওর প্রতি কোনো কোমল ভাব, নরম ভাব চলে আসছে, ওর প্রতি কোনো দয়া চলে আসছে, দিয়ে আমাদেরটা খারাপ সাজিয়েছ, এরকম যেন না হয়, যুদ্ধে যেন এরকম কিছু না হয়, সেটাই বলার জন্য গিয়ে বলছে দেখো এ তো মানে যুদ্ধের যা সাজিয়েছে তাতেই মনে হচ্ছে ওরা জিতে যাবে। শুধু সাজানো দেখেই ভয় পেয়ে গেছে দুর্যোধন। যুদ্ধ করা তো পরে, প্রথম যখন গেছে দেখে দুর্যোধনের দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন কথাটা। তো সেই জন্য এখানেও বলছে এবার হলো। যাই হোক, শুরু হলো ভীষণ শঙ্খ নিনাদ। এই যে নিনাদ, যার জন্য আমি বলি সকালবেলা শঙ্খ বাজিও না। সকালবেলায় মানে ব্রহ্ম মুহূর্তের পরে, এই 8টা 10টা 9টা, যাই হোক এই সময়টা সকাল, যখন সূর্য উঠে গেছে যখন, তখন, বিশেষ করে দুপুরবেলা তো নয়ই, যদি না কোনো সেই রকম প্রাকৃতিক দুর্যোগ বা সেরকম কোনো অনুষ্ঠান, যে অনুষ্ঠানে পাশে ইয়েতে লেখা থাকবে, পঞ্জিকায় লেখা থাকবে যে শঙ্খ নিনাদের প্রয়োজন আছে, এই কারণে এখানে শঙ্খ নিনাদ লেখা থাকে। পয়সে তুমি পইতে পইতে তো লাগে না, যাই হোক বিয়ের হোক অমুক হোক অনেক কিছু অনুষ্ঠান এরকম থাকে, অনুষ্ঠানাদি থাকে, যজ্ঞ থাকে, সেইখানে হয়তো শঙ্খ নিনাদ করতে হয়। কিন্তু তাই বলে তুমি সকালে উঠে তুমি রোজ পুজো করো, এবার আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে, বা তোমার রোজই উঠতে 7টা বেজে যায়, এবার তুমি 8টা 9টার মধ্যে কোনো রকমে সেরে সুরে চান ঠান করে 10টা বাজলে দিয়ে 11টার সময় পুজো দিতে গেল, পুজোর ঘর থেকে বেরোচ্ছে 1টার সময় শাঁখ বাজিয়ে, বা হোয়াট এভার, এটা যেভাবেই ঘটছে, সেইটা তোমারই বিপদ। মানে যে শঙ্খ নিনাদে, কি শঙ্খ বাজিয়েছিলেন? অনন্ত বিজয়। সেই শঙ্খ নিনাদটা হয়েছিল যুদ্ধের শুরুতে, সূচনাতে। এইবার শুরু হচ্ছে যুদ্ধ, তার মানে কি তুমি তোমার বাড়ির বা আশেপাশে তোমার সঙ্গে রিলেটেড কোনো যুদ্ধ লাগুক তার জন্যই তুমি শঙ্খ নিনাদ করছো?
তো সেই জন্যই বলা হয়, পড়ে নিও তোমরা, এগুলো দেখে নিও যে সকালবেলায় এরকম বাজাতে নেই, বা অন্যান্য সময় যে কোনো সময় শঙ্খকে ইউজ করতে নেই। আর শঙ্খ একটা জীব। হ্যাঁ, যখন শঙ্খ তৈরি হয়ে যায় তখন সে অবশ্যই সে জীবত্ব অবস্থায় থাকে না, মৃত অবস্থায় থাকে, কিন্তু সে জীব, জড় ওই হিসাবে জড় নয়। তো সেই জন্য বলা হয়। তো এখানে বিভিন্ন শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। বিশ্বদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে কিন্তু ভয় কেঁপে ওঠেনি, কারণ তাদের মনে কোনো সংশয়ই ছিল না। স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। এইবার আমি যদি বলি যে আমি যদি ঈশ্বরকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়ে আমার জীবন তরি বাইছি, তাহলে আমার কোনো শব্দতেই বক্ষ বিদীর্ণ হওয়ার কথা নয়, কোনো হুঙ্কারেই আমার বক্ষ বিদীর্ণ হওয়ার কথা নয়। অপরপক্ষ যতই হুঙ্কার দিক, অপরপক্ষ যতই তার আমাকে বিচলিত করার চেষ্টা করুক, আমি তাঁর পায়ে সঁপে দিয়েছি যদি জীবন তরি, তাহলে তো তিনিই রয়েছেন বসে মাঝি হয়ে, তিনি দেখছেন, তিনি শুনছেন। তা রিলেট হলো কি হলো না? কারণ পাণ্ডবদের তো বুক কেঁপে উঠল না। ওরা যখন শঙ্খনিনাদটা করলো তখন তো পাণ্ডবদের বুক কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার কোনো উল্লেখ কোথাও নেই যে পাণ্ডবদের বুক কেঁপে উঠেছিল, সেটা নেই কোথাও। যে গ্রন্থ, যে পুঁথি, যে হয়েছিল, লেখা ছিল সেখানে কোথাও এই উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। সেটা পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, এই যে আবার নিজের কথাই বললাম, আত্মসমর্পণ করে দিয়েছি, তার মনে কোনো ভয় থাকে না। এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত হন না। এইবার যদি চরম বিপদের একটা এক্সাম্পল দিই, যে আমি যে চরম বিপদে যখন পড়েছিলাম এবং তখন আমি কীভাবে অবিচলিত হইনি, তাহলে কি সেটা খুব ভুল হয়ে যাবে? তাহলে কি সেটা আমার কথা, অর্থাৎ এখানে আমি ব্যক্তির খুব জাহিরি করা হয়ে যাবে, নাকি এক্সাম্পলটা বোঝানোর জন্য খুব সহজ করে হয়ে যাবে? তাই যারা বুঝতে চাইছেন যে গীতার সঙ্গে সাধারণ জগৎ সংসারের সাধারণ গৃহস্থ পথে চলার কি করে সেতুবন্ধন হতে পারে, তাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে, তাই না? তারপরের শ্লোক, 20 নম্বর শ্লোক, বিষাদ যোগ, বলছেন অথ ব্যবস্থিতান দ্রষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদামহ মহীপতে। অর্থাৎ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। হতোদ্যম মানে হতাশ হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত।
কারণ হনুমান কে? না, হনুমান রামের সাথী। হনুমান সবসময় যেখানে রাম সেখানেই হনুমান। সেখানেও দেখা যাচ্ছে রাম ভগবান এবং তিনিও জয়ের মানে প্রতিমূর্তি। সেই জন্যই হনুমানের চিহ্ন আঁকা যে পতাকা ধ্বজ যে নিয়ে দাঁড়িয়েছিল অর্জুন, সেটা দেখেও দুর্যোধনদের ভয় মানে একটা কম্পন হয়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নিত ধ্বজাটিও একটি বিজয় সূচক, বিজয়ের ইঙ্গিত দিচ্ছিল যে জয় হবেই। কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন, ওই যে বলছে ত্রেতা দাপর, তো সেইখানেই রামচন্দ্র ছিলেন। ত্রেতাতে না, দাপরে, দাপরে তো কৃষ্ণ, ত্রেতায় তো শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তাঁর নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। তাহলে যখন অর্জুন দেখছে যে চারিদিকে তার চারিদিকে না, মানে স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান, স্বয়ং পরমাত্মা, স্বয়ং পরম ব্রহ্ম যখন তার সঙ্গে রয়েছে, তখন তার ভয় পাবার আর কোনো ইয়েই নেই, রাস্তাই নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান, ইন্দ্রিয়কে পরিচালনা করছে, কালকেই বলেছিলাম শ্রীকৃষ্ণ। সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তাঁর নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। তাই আমরা যদি শুধুমাত্র ঈশ্বরে মন দিয়ে থাকি, শুধুমাত্র আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই, তাহলে আমাদের কোনো কাজে ভয় পাওয়ার কোনো অবকাশ থাকবে না। কোনো হুঙ্কারে আমরা বিচলিত হব না। আমরা জানব যে আমরা যে কাজ করছি সেইখানে সবসময় ঈশ্বর মনা হয়ে করছি। অর্থাৎ আমি যদি কোনো কাজ করতে যাচ্ছি, তার আগে তো আমাকে ভাবতে হচ্ছে, দেখো বাবা ভুল না হয়ে যায়, দেখো কিন্তু তুমি আমাকে ভুল না করে ফেলি, কোনো ভুল না হয়ে যায়, কোনো ভুল না করে ফেলি, করলে কিন্তু তুমি বকা দিও, করলে কিন্তু তুমি দৌড়ে একদম আমার গেঁটি ধরে সরিয়ে দিও। আমি তো সবসময় বলি এ কথা, যেই দেবে কোথাও ভুল করছি, যদি বুঝতে না পারি তুমি গেঁটি ধরে সরিয়ে নিও আমাকে, চাই তাতে গায়ে আঘাত লাগুক, কিন্তু তারপরে যেন বুঝে যাই হ্যাঁ তুমি এই জন্যই সরিয়ে নিয়েছো আমাকে। হয়তো আমি না বুঝে ভুলটা করছি, কারণ সব বোঝার ক্ষমতা আমার নেই, কোনো মানুষের সব কিছু বুঝে নেওয়ার ক্ষমতা থাকে না। তারপরে বলছে, সে নয় রূপ ভয়র মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদে তান্নিরি ক্ষে হং যুদ্ধ কামানবস্থিতান কৈর্মায়া সহ যুদ্ধ ব্যামস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে উনি সম্বোধন করলেন। তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। তুমি যে দুই পক্ষ দাঁড়িয়ে আছে তার মাঝখানে আমার রথকে নিয়ে চলো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে।
অর্জুন বলছেন, হে অচ্যুত অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম বাসুদেবম হরে। অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ নিয়ে চলো। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান যদিও, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। ভক্তের প্রতি, এই দেখো আবার দেখো কি করে বলবো না নিজের কথা, কি করে আসবে না? আমি আমার যে এক্সিস্টেন্স সেটাই তো সত্য, সেটাই তো পরমাত্মাকে প্রকাশ করে। তো আমার জীবন কাহিনী তো তার মানে চরণের পদচিহ্ন। আমি কেন বলবো না আমার কথা? আমার কথা বলতে আপত্তিটা কোথায়? জাহির করা আলাদা আর কথার উদাহরণ দেওয়া আলাদা। তোমরা তো আমার বন্ধু, যেমন অর্জুন শ্রীকৃষ্ণ। এই ভাবে যদি তুমি দেখো, তাহলে আমার কেন, এখানে যদি অন্য কেউ, আমি যখন অন্য কাউকে দেখছি, আমি তার ভাবটা নিয়ে দেখছি। যেমন প্রেমানন্দজিকে দেখছি, যেমন বাগেশ্বরানন্দজিকে দেখছি, যেমন সবাইকে দেখছি, জানো অত না, মানে ঈশাত্মানন্দজি আছেন, সর্বপানন্দজি আছেন, সর্বপ্রিয়ানন্দজি আছেন, অনেকে আছেন, ব্রহ্মনানন্দজি আছেন, অনেক আছেন। তাদের যে দেখছি, তাদের ভাবটা দেখছি। ঋতেশ্বরানন্দজি আছেন, ভাবটা দেখছি। তাদের ভাবের, তাদেরকে দেখা মানেই তারা যখন কথা বলছেন তখন সেখানে ঈশ্বরকে বসিয়ে নিচ্ছি, যে স্বয়ং সেই পরমাত্মা, তাকে বসিয়ে নিচ্ছে। এবং সে তখন যখন বলছে, আমি তখন ওই ব্যক্তিটাকে দেখছি না, ভাবটাকে দেখছি। যখন কেউ বাজে কথা বলছে, বাজে রিল ছাড়ছে, বাজে রিল যদি চলে আসছে, তখন সেগুলো অনেক সময় হয় না, মানে কি বলবো, চলে আসে যেগুলো, সেইটা বাজে, যেগুলো পছন্দ করি না, জানোই বাজে বলতে আর কি বলবো, সেইগুলো যদি আসছে, তো সেগুলো সরিয়ে দিচ্ছি। কেন? কে সরাচ্ছে? না, আমার ঐশ্বরিক মন সরাচ্ছে, যে আমি না চাই না, না না, শুধু ভালো, শুধু ভালো 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 ভালো। আর যদি কোথাও জোর করে চলে আসছে, যদি কোথাও এমন ঘটনা ঘটছে যেটা, আমি তো আমার কথা ভাবছি না এখানে, আমি তো অনেকের কথা ভাবছি। আর সবসময় একজন মুখবন্ধ থাকে, মুখবন্ধ হয়ে বলা। তুমি আমার পাশে হয়তো 10 জন আছে, তারা আমারই মতের, তারাও বলতে চায় কিন্তু পারছে না, তাদের হয়ে আমি বলছি, মুখবন্ধ বলে। তো সেই রকম ঈশ্বর আমাদের মধ্যে দিয়েই যে আছেন, প্রত্যেকটা জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন, পরমাত্মা। পরমাত্মা তিনি সব দেখছেন, তিনি সর্বজ্ঞ। কাকে দিয়ে বলানো যাবে, কাকে দিয়ে বলানো যাবে না। এর আগে আমি এই নিয়ে অনেক কথা বলেছি, সেগুলো শুনলে আরেকটু সোজা হতো। তো যাই হোক, যে এখানে কি বলেছে, যে ভগবান, কি বললাম, যে ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। অর্থাৎ যে ভক্ত, যে সমর্পণ করে দিয়েছে, যে ভগবানকে বুঝতে পেরেছে, যে ভগবানের অনুগামী হয়েছে, অনুগামী এখানে খুব ক্লিয়ার করে বলতে গেলে আবার এই গৃহস্থের ঘটনা দিতে হয়। অনুগামী মানে, কারণ কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার না করলে বোঝা যাবে না অনুগামী কে আর অনুগামী কে নয়।
এক কথা বলে দিলাম ভগবানের অনুগামী হলে ও বলছে, কারণ কথা তো সব সেইখান থেকেই আসছে 5,000 বছর আগে, 10,000 বছর আগে, কথা তো সব একই হবে, কিন্তু ভাব আর 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 সত্য রিয়ালিটির সঙ্গে বলা, উপলব্ধি করে অনুভব করে বলা, দুটো আলাদা, দুটো আলাদা। তো সে এই যে এইখানে ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। তাহলে যে ভক্ত হবে, আমি যদি বলে দিই আমি ভক্ত, তারপরে হয়তো হয়তো ধরো আমার কোথাও যাচ্ছি, কোথাও ট্রেন বন্ধ হয়ে গেল, রাত্রির বেলা অন্ধকার, বা কোথাও কিছু একটা এমন ঘটনা ঘটলো যেখানে আমি সরকারকে দুষছি, যেখানে আমি অন্য কাউকে দুষছি, বাসওয়ালাকে দুষছি, ট্রেনওয়ালাকে দুষছি, অমুক এয়ারপোর্টে গিয়ে যদি আমি অমুক এয়ারপোর্টে অমুক হয়ে যাচ্ছে, তো এয়ারপোর্টে অনেক গণ্ডগোল হয়, সেখানে আমি তাদেরকে দুষছি, শুধুই দুষছি যদি হয় এরকম, আর কি করব, বিপদে পড়ে গেছি, বাবা কি হবে, এ মা কি হলো না, এ মা আমার অমুকটার জন্য হলো না, এই ঠিক টাইমে ছাড়লো না বলে, এই ট্রেনটা মিস করলাম, এই ট্রেনটা অমুক লেট করলো বলে, অমুক হলো বলে, এই হলো বলে, সেই হলো বলে, এই যে অপরকে, এইটা বলে অপরের দোষ, এইটা বলে নেগেটিভিটি। বুঝতে হবে নেগেটিভিটি কোনটা, পজিটিভিটি কোনটা। আগে ওইটায় জাড়ে যেতে হবে, শিকড়ে যেতে হবে, কোনটা নেগেটিভিটি। এবার আমি যে এই যে যদি বললাম ইস আমার হলো না, না, ওইখানে যদি আমি ভাবি যে ট্রেনটা মিস হয়ে গেল, তার মানে নিশ্চয়ই কোনো কারণ ছিল, থাক ও তো আছে, দেখে নেবে, হয়তো আমার কিছু পয়সাও এক্সট্রা খরচা হয়ে গেল, কারণ আরেকটা ট্রেনের টিকিট কাটতে হলো, ওটা তো আর ফিরে পাবো না, নষ্ট হলো, কিন্তু তার মধ্যেও তার কিছু একটা প্ল্যান আছে, এটাই ধরা, এটাই হচ্ছে তার অনুগামী। আর আমি যদি ওখানে ওরে বাপরে কী হয়ে গেল, কি না, ইস এত টাকা আমার খরচা হয়ে গেল, কি হবে এখন, টাকা কোত্থেকে পাবো, এই কোত্থেকে পাবো, সেই করতে পাবো, কী করে করব, কেন আমার এত টাকা খরচা হলো, ব্যাংক ব্যালেন্স দেখতে শুরু করে, এইটা হচ্ছে অনুগামী। অনুগামী নয় যে, সে মুখে হয়তো সে হয়তো পুজো করেই বেরিয়েছে, তুমি দেখো ঠাকুর সব দেখো তুমি, সে হয়তো পুজো করে বেরিয়েছে, সে অনুগামী নয়, সে ভক্ত নয়। ভক্ত হলে চিনতেই হবে না, চিন্তা হবে না মানে ওরকম না একদমই নির্লিপ্ত হয়, তাহলে তো আরও আরও উঁচুতে যেতে হবে ওরকম হলে। কিন্তু আমি আমাদের মতনই বলছি, অত মানে প্যানিক হবে না, চিন্তা হবে না, বললে কথাটা ভুল, প্যানিক হবে না। যেটা আমি বারবার বলি, এই যে দেখো আমার শরীর খারাপ, আমি প্যানিক করিনি, এই কী হয়ে গেল, ওরে বাবারে আমার মরেই যেতাম, এই হ্যাঁ যখন বলেছে ডাক্তার ইয়ে হয়েছে, তখন একটা বাবা মরলাম না, আমি সঙ্গে সঙ্গে ভাবছি ও হ্যাঁ আমাকে তো বলেছিল মৃত্যু নেই, আমার ঠিক হয়ে গেল, মৃত্যু নেই, মরলাম না, অন্য লোক নাকি মরে যায় এরকম অবস্থায়, বা এই ওষুধ কেনা, আচ্ছা ঠিক আছে খাবো না এত ওষুধ, অমুক তসুক, এই যে করছি, আমার কিন্তু ওই জলের দিকে মন, তুমি দেখো যদি আমার কিছু হয়েছে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না, যদি আমার কিছু হয়েছে, আমার কোনো ব্যথা হবে না, আমার জ্বালা হবে না, আমার কিচ্ছু হবে না, তুমি আছো কি করতে, তুমি ওষুধ দাও, কোন পাতা খেতে হবে বলো, কোনো ইয়ে, কেন আমি ওই ইয়ে ওষুধ খাবো না, দিয়ে তারপর পেটের মধ্যে ওইটা নিয়ে একটা কি হয়ে যাবে না হয়ে যাবে, কোনো রোগ দিও না, তার মানে কি রোগ হচ্ছে না, হচ্ছে, কিছু না কিছু তো হচ্ছে, শরীর শরীর আছে, রক্ত মাংসের শরীর, রোগ কিছু না হবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, গলা ব্যথা হবে, গলা ধরে যাচ্ছে, এই দেখো না গলা বলতে বলতে কাশি হলো, গলা ধরে, গলা ব্যথা হয়, হবে, হচ্ছে, কিন্তু মন তার দিকে আছে, ও আছে সামলে নেবে, ও আছে সামলে নেবে, ও আছে সামলে নেবে। আমার ছেলেরা কোথাও গেলে ফিরতে দেরি হলে আমি পর্যন্ত বলি, এই যাও দেখো কি হচ্ছে, ফিরতে কেন দেরি হচ্ছে, তাড়াতাড়ি পাঠাও, আমি চিন্তা করব না, পাঠাও তাড়াতাড়ি। ফোন ধরছে, ফোন যদি অনেক সময় হয় ফোন অফ হয়ে গেছে, কোনো কারণে হয়েছে, আমার তো মা তো, আমি তো চিন্তা হচ্ছে, তোরা এই ফোন আসছে না দেখো, কোনো 10-15 মিনিটের মধ্যে ফোন এসে গেল, বলে ও কিছুই না, ওই হয়েছিল সেই হয়েছিল হ্যাঁ হয়েছিল। তো মন ওই জলের দিকে রাখতে হবে, মন ঈশ্বরে রাখতে হবে। এবার কে অনুগামী কে অনুগামী নয় আমি জানি না, আমি অনুগামী, আমি এটুকু বলতে পারবো, এই তার উদাহরণ।
তো সেইখানে বলছে ভক্তের প্রতি করুণা প্রদর্শনে, ভক্তের প্রতি আবার বলছি, একটা লাইন 10 মিনিট লাগবে। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। কিন্তু আমরা কি করি? আমরা নিজের হাতে নিয়ে নিই। কেউ যদি আমার এই কথাটা শুনে বলে নেগেটিভিটি, না, সে ভুল। নেগেটিভিটি একে বলে না, একে নেগেটিভ ওয়েতে কথা বলে না। পজিটিভ আছি, তবে তো গীতা পড়ছি ভাই। সে আছে, সে দেখছে, সে বলাচ্ছে, সে করাচ্ছে, সে শুনছে, সে বসে আছে এখানেই। আপনারা তো দেখতে পাচ্ছেন না, এখানেই বসে আছে, সে আমারই সঙ্গে আছে, আমারই মধ্যে আছে। হে কৃষ্ণ গোবিন্দ। তো তাই ভক্তের কথা, ভক্তের করুণা তো ফেলতে পারবে না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী, ভক্তের আদেশ অনুযায়ী কাজ করছে, সখার আদেশ অনুযায়ী কাজ করছে, সারথি হয়েছে। আমাদের মধ্যে সেই ক্ষমতা কি আছে? এতটা ইগোলেস কি আমরা মানুষ হতে পারবো? যে পরমাত্মার সৃষ্টি, ইগো ছাড়তে পারবো? আমরা কি ইগো ছাড়তে পারবো? যে ওর চাকর গাড়ি টানবো? আমাদের যদি বলা হয়, আমাদের এখন এমন হয়ে গেছে, কেউ যদি কাউকে একটু কোনো কাজ বলে দেয়, তোমার চাকর নাকি? সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে গেছেন, এবার অর্জুন যা আদেশ দেবে তাই করতে হবে ওকে, নিয়ম। এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। তাই হয়। ভগবান, আমি গীতা পাঠ করছি মানে ওরে বাবা রে, গীতা ভগবান মানে ওরে, না, ও আমার বন্ধু, সখা। ছোটবেলায় বন্ধু দেখেননি কিভাবে আমরা বন্ধুদের, এই তুই কেন নিলি রে, এই তুই আমার বইটা কবে নিয়ে গেছে এখনো দিলি না কেন, এ আমার বই, এ চল মুড়ি খাই একসঙ্গে, এ আমাকে একটু দে না, আমি একটু খাবো, এ একটু ওইটা বানিয়ে দে না, খাবো, এ আজকে তুই অমুকটা বানিয়ে আনবি তো আমি খাবো। বলি না আমরা বন্ধুদের সঙ্গে এমনি কথা বলি না? তো স্বয়ং শ্রীকৃষ্ণ বা বলো বা মহাদেব বলো বা মা দুর্গা বলো, যে ঈশ্বরের যে নামই নাও, ঈশ্বর যে পরমাত্মা, সে আমার বন্ধু। তাই আমি তাকে বন্ধুর মতন ব্যবহার করতেই পারি। আমি গীতা পড়ছি মানে বাবারে, কি ভক্তি ভরে পড়তে হবে আমাকে, ভক্তি না, ওগুলো ফলস। যারাই এরম করছে তারা ফলস করছে, তারা বোঝেনি, তারা অনুগামী নয়, তারা ভক্ত নয়, তারা শো অফ করছে। তাদের এখনই বিপদ আসুক, তখনই দেখা যাবে কেমন ঈশ্বরের ভক্ত। আমি তো বলেছিলাম, ওই যারা গোপাল পুজোর ভোগ দেয়, তারা যদি গোপাল সত্যি বলে, সত্যি করে একদম সত্যি মুখ দিয়ে উচ্চারণ করে বলে, অজ্ঞান হয়ে যাবে ওখানে। প্রথম কথা তো ঈশ্বরের রূপ প্রদর্শন করা, ঈশ্বর ওই জন্য দেখা দেওয়াও বিশাল বিশ্বরূপ, দেখে অজ্ঞান অর্জুন বলে ঠিক ছিল। আমরা তো সাধারণ মানুষ হলে অজ্ঞান হয়ে পড়ে যাবো, মরেই যাবো ওখানে হার্ট ফেল হয়ে, অজ্ঞান নয়, হার্ট ফেল। তো সেরকম হার্ট ফেল হয়ে যাব আমরা, যদিও আমরা দেখতে পাই তাকে, কোনো ঈশ্বরকে। এত সুন্দর, এত জ্যোতি, এত জ্ঞান, এত এত বিশ্ব মানে সেরা তার রূপ। তো সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কৃত্রিম। আপনারা সেই জন্য লিখতে পারেন না। আজকে এই কথাটা বলুন তো, যে পারে সে পারে, যে পারে তাকে আমি বলছি না, যারা পারে না তাদের কথা বলছি। কেউ আজকাল বলতে পারেন না, আসুন না আমার বাড়িতে এক কাপ চা খেয়ে যাবেন,
চলুন না আমরা অমুক জায়গায় কথা করতে যাই, এই আসবেন আমার বাড়িতে কথা করবেন, বা যাই হোক যে কোনো যা বন্ধু অমুক সখা ভেবে নেওয়া যায় না, যেতে পারে। কেন না? কমপ্লিকেসি এই কমপ্লিকেসি বা ইগো, সরি পা ধরে গেল, কমপ্লিকেসি বা ইগো, কমপ্লিকেসির মধ্যেই একটা পড়ে ইগো। যে কমপ্লিকেটেড পারসন, তার মনে সবসময় এটা বললো না কেন, এভাবে বললো না কেন, ওভাবে করলো না কেন, ওইভাবে, তাহলে এটা হয়নি। না, সেটা নয়। সবার নিজ নিজ একটা পদ্ধতি আছে। যে হাত ধরতে চাইছে, যান প্রাণ দিয়ে ধরে ফেলেছে, যে সমর্পণ যে করে দিয়েছে, এইবার ঈশ্বর দেখছে কি দেখছে না সেটা তো দেখা যাচ্ছে না, সে তো অদৃশ্য। কিন্তু তুমি তোমার কাজের মধ্যে দিয়ে বুঝতে পারবে। এই যে আমি এই পথে এসেছি, তাতেই আমি বুঝতে পারছি হ্যাঁ কিছু একটা ব্যাপার আছে, হয়তো ধরে আছে হাত। যা যা ঘটনা ঘটে, সব ঘটনা তো আর বলি না, বলা যায়ও না, বলা উচিতও না, সেটা না। কিন্তু তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় নিজের কাছে। অন্যকে দেওয়ার জন্য ভাই সেই প্রমাণ, সেই ঈশ্বরের সঙ্গে যা কিছু ঘটনা ঘটে তা অন্যকে জাহির করে বলাও যায় না, বলার জায়গাটাও থাকে না। তো সেই জন্য ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ওরে বাপরে, ওরে বাপরে, এ কথা কাকে বোঝাবো আমি? আর কে বুঝছে? যদি কেউ বোঝে, যারা সত্যি বুঝে, যদি সত্যি এই কথা বুঝে যাচ্ছে, তা তার কথাবার্তাই পাল্টে যাবে। সে বুঝে যাবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কারণ তার কাছেই তো ঈশ্বর থাকবেন, সেই তো পরিচালনা করবেন তাকে। এই কথা কোথায় কি, এই যে বলেছিলাম, কালকেই বলেছিলাম, কোথায় কখন কিভাবে কি কথা বলতে হয়, সেইটা যে বুঝে যাবে, তার মানে তার কাছে সেই ঈশ্বরের কোথাও না কোথাও ঈশ্বর তাকে পরিচালনা করার সুযোগ পেয়েছেন। সবাই তো, সবার কাছে তো তিনি নেই। তিনি, তাঁর অংশ আমরা সবাই, তাঁর অংশ আমরা সবাই, যত জীব আছে তার মধ্যে, প্রত্যেকের মধ্যে। ওই যে কালকে বলেছিলাম, একটা কেশের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মা। সেই যত জীব আছে প্রত্যেকের মধ্যে ওই আত্মা আছে। সেই আত্মাকে না পরমাত্মার অংশ, পরমাত্মার অংশ। কিন্তু তাই বলে যে পরমাত্মা প্রত্যেক জীবের হাত ধরে রয়েছে তা নয়। যে জীব সে তার মধ্যে ডুবে গেছে, মগ্ন হয়েছে, হাত ধরার চেষ্টা করেছে, বা ধরছে, বা ধরে আছে, বা সমর্পণ করেছে, যাই বলো, উনি তখন তাকে সেবা করার জন্য সুযোগ খুঁজেছেন। ভগবান যখন তাঁর কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। আহা হা হা, আহা হা, আহা হা, কি সুন্দর কথা। তখন তিনি, যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তাঁর আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। কি সুন্দর কথা। মানে ভক্তি আসবে না তো কি হবে? ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না। কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অন্নগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন।
এটা অর্জুনের কথা বলা হচ্ছে, যে অর্জুন তো প্রথমে সত্যি যুদ্ধ করতে চায়নি, কিন্তু যখন দেখলো যে না, যুদ্ধ করতেই হবে, কিছু উপায় নেই, দুর্যোধন মানল না কিছুতেই, দুর্যোধন কিছুতেই মানল না, সে যুদ্ধ করেই ছাড়বে, তখন অর্জুন বাধ্য হয়ে গেল। এবং শ্রীকৃষ্ণ তো আপনারা সবাই জানেন, শ্রীকৃষ্ণ সবার কাছে গিয়ে, ইভেন শকুনির কাছে গিয়ে, এই তো হচ্ছে পরমাত্মার ক্ষমতা। আমরা পারবো? আমরা পারবো? এই প্রেমানন্দজি বলেন যে সাধারণ মানুষরা যা ইয়ে করে, মানে যার সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য বা রাগারাগি বা ঈর্ষা এইসব ঘটনা ঘটে, গাল দেয়, কেউ কাউকে গাল দেয় বা অপছন্দ করে, তখন আর সে তার মুখ দর্শন করে না। কিন্তু আমরা কি করি না, সেই পথ দিয়েই হাঁটি, সেই তার বাড়ির সামনে দিয়েই আমরা যাতায়াত করি। সাধারণ মানুষ যারা যারা ঈশ্বর মানে না, যারা ভক্তি মানে না, বললে ভুল হবে, এখানে মানলেও যে আসল তথ্য জেনে করা, যে আসল রিয়েল, যে সত্য ভাব নিয়ে করা, সত্য ভাব নিয়ে যে আমি যে আছি, আগে তো দেখতে হবে আমি যে আছি, এই যে আমি ব্যক্তিটা, এটাই তো পরমাত্মার রূপ। সেটা যদি বুঝতে পেরে যাচ্ছি, তাহলে তাকে সমর্পণ করতে কোথাও তো আর কোনো মানে রাস্তাই নেই সমর্পণ করা ছাড়া। ভাই তুমি তো আমি, আমি তো তুমি, তাহলে তুমি সামলাও, আমি কেন ওখানে গিয়ে ইয়ে করি। হ্যাঁ, তবে দেখন্তি যে কাজকর্ম, যেহেতু আমি ব্যক্তি জীব, সেহেতু আমাকে ওটা করতে হবে, আমাকে কাজটা করতে হবে, আমাকে খাবার জোগাড় করতে হবে, যেভাবে যা চলার যে নিয়ম, সেও তারই ইচ্ছায়, তারই চিন্তায়, তারই ভাবনায়, তারই ব্যবস্থায় চলছে সব। কে খেতে পাবে, কে খেতে পাবে না, কে কি খাবে, কার কি হবে, কোথায় কে যাবে, কোথায় কে যাবে না, কার উন্নতি হবে, কার অবনতি হবে, কার কি হবে, কার অনেক কিছু করেও কিছু হবে না, কেন তার হবে না, আর কেনই বা একটু করলেই হবে, বা কাউকে অনেকে কিছু করতে না হলেও তার যে এই সমস্ত কিছু তার ব্যাপার। আমরা শুধু শুধু ভেবে মরি, আমরা শুধু শুধু হিংসে করি, যে দেখো কিরকম ও করছে, ওর নিশ্চয়ই পাওয়ার ছিল ওটা, তাইও পেয়েছে, ওখানে আমি হিংসে করে কিচ্ছু করতে পারবো না, নিশ্চয়ই ওর ওটা হবার ছিল, তাইও পেয়েছে। ওর আগের হোক, ওর তখনকার বর্তমানের কিছু ভালো গুণ হোক, করছে। বা হয়তো ভালো মন্দেরও ব্যাপার নয়, হয়তো অন্য কোনো ব্যাপার আছে। এই যে কত মানুষ আমি দেখি যে ইয়েতে যাচ্ছে, কি বলে, কেদারনাথ যাচ্ছে, বদ্রীনাথ যাচ্ছে, কিন্তু আমার খুব খুব হরিদ্বার, আমি তো বেনারস যেতেই খুব পছন্দ করি, মানে বেনারসকে আমার পছন্দ করা বললেও ভুল হবে, মনে হয় আমার নিজেরই জায়গা, যাওয়া হয় না বিভিন্ন কারণে। তো আমার খুবই অনেক দিন ধরে বলছি নিয়ে মানে যাবো যে, কিন্তু সে কোনো রাস্তা করে দিচ্ছে না। যখন অনেক দিন ধরে বলার পরেও যখন যাবার ব্যবস্থাটা হচ্ছে না, তখন আমি ধরেই নিয়েছি নিশ্চয়ই এখন আমার যাবার নয়, তাই সে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না। যাবার ব্যবস্থা হলে সে নিশ্চয়ই সময় মতো সে যাবার ব্যবস্থা করে দেবে। তো যারা যাচ্ছে, তখন দেখে একটু মনে হচ্ছে কি সুন্দর যাচ্ছে, আমি তো যেতে পারলাম না, মনে হচ্ছে, কিন্তু তাই বলে ওটা হিংসে হচ্ছে না, ইস আমারও যাওয়ার ইচ্ছা ছিল, এটা মনে হচ্ছে আমিও বেশ যেতে পারতাম। তারপরেও এই যে এই চিন্তাটা হচ্ছে, এটা হচ্ছে যে দেখছি কত জায়গা যাচ্ছে ঘুরতে, ওই কেদারনাথ, বদ্রীনাথ, আরও অনেক জায়গা, আমি আবার যারা ঘুরতে বেড়াচ্ছে, কেন আমিও ঘুরতে ভালোবাসি খুব, কিন্তু আমি যেতে পারছি না বিভিন্ন রকম অসুবিধার জন্য। অর্থনৈতিক কারণ তো সবার আগে, ওটাই ধরে নেওয়া যায়। তো যাই হোক, সে যে কারণই হোক,
কিন্তু কথা হচ্ছে এই যে যেতে পারছি না, আমি যদি এবার এই নিয়ে বসে থাকি তাহলে আমি অনুগামী নই, আর তাহলে আমি ভক্ত নেই। কিন্তু আমি যদি এটা ধরে নিই, আমি ধরি না, আমি ধরেই নিই যে ওটা ওর ব্যাপার, কে জানে, ইচ্ছেটা আমার হয়েছে ব্যক্তি হিসাবে, কিন্তু ওর ইচ্ছা হয়নি, তাহলে ও ঠিক ব্যবস্থা করে দিত। ওর যেদিন যখন যা ইচ্ছে হবে আমাকে দিয়ে করানোর, ও করিয়ে নেবেই, তার অন্যথাই হতে পারে না। আর যদি কিছু হচ্ছে না বা আমি ব্যক্তিটা চেয়েও হচ্ছে না, তার মানে আমার হবার নয় ওটা, সেটা সে তার ব্যাপার, সেটা সে জানে কখন কি করতে হবে। তো এরকম এরকম যদি উদাহরণ দিতে যাই, এরকম প্রচুর গল্প আমি আরও বলবো পরে। এই গল্পগুলো এখন অনেক সময় হয়ে গেছে, বলবো না, 1 ঘন্টা হয়ে গেল, পরে আমি সেই গল্পগুলো বলবো। আজকে এখানে রাখি, যে এইটাই পড়লাম যে কৃষ্ণ, এই অর্জুন কৃষ্ণকে অচ্যুত সম্বন্ধ করে বললেন যে হে কৃষ্ণ, তুমি 2 যোদ্ধার পক্ষ যে দাঁড়িয়েছে সেনাপক্ষ, তার মাঝখানে তুমি আমার সারিয়ে নিয়ে চলো, রথ নিয়ে দাঁড় করো, আমি দেখতে চাই কারা দাঁড়িয়েছে, কারা অভিলাষী এই যুদ্ধের জন্য। এই কথা বললেন, এটা নিয়ে ব্যাখ্যা করলাম, বললাম নিজের সেখানে রিলেটেড কথাবার্তা আমি প্রত্যেকটা ভিডিওতে আরও বেশি করে বলবো, কারণ এটাই তো আমার বলার আসল উদ্দেশ্য। তাই সবসময় আমার সঙ্গে যা যা ঘটেছে এই 50 বছর ধরে, আমি সেগুলোই এখানে গীতার সঙ্গে যা রিলেট হবে, বা কথামৃতের সঙ্গে, বা অন্য কোনো গ্রন্থ যদি পড়ি সেখানেও যদি আমার নিজের জীবনের কিছু গল্প রিলেটেড পেয়ে যাই, তাহলে আমি সেটা বলবই। সেখানে যদি কেউ মনে করে না আমি নিজের গল্প বলছি না কি করছি, আমি গতানুগতিক হয়ে তো ভাঙতে চেয়েছি। গতানুগতিক বলে কোনো কথা হয় না, অন্যভাবে দেখতে হবে। যে যেমন সে তা, যত মত তত পথ। এই যত মত তত পথেরও আবার গভীর কথা ব্যাখ্যা আছে, সেটাই যেতে হবে, তাহলেই সব কিছু সুন্দর লাগবে। তো আজকে এইটুকুনিই থাক, সবাই ভালো থাকবে। হর হর মহাদেব, শিব শম্ভো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।